আল্লাহ তাআলার সাহায্যকারী কেমন করে হওয়া যায়? আল্লাহ তাআলা বলছেন, কামা قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম তার সাথীদেরকে বলেছিল, মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মধ্যে কে আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহায্যকারী হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। সঙ্গে সঙ্গে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলে উঠল, আমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হয়ে গেলাম। ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। মান আনসারি ইলাল্লাহ, তোমাদের মাঝে কে আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহায্যকারী হবে? আর সঙ্গে সঙ্গেই তারা বলে উঠল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আর নবী সেই কথাই বলেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার সাহায্যকারী কে আছো? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যকারী হতে চাও, তাহলে আমার রাসূলগণরা যেই কাজ করেছে আমার রাসূলদের সাথে তোমরা সহযোদ্ধা হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীদের কাজ শুধু এতটুকু ছিল না যে তারা শুধু নামাজ নিজেরা পড়তো, তারা শুধু রোজা নিজেরা রাখতো। নবীদের কাজ কিন্তু এতটুকু ছিল না। যদি এতটুকুই থাকতো তাদের কাজ, তাহলে তাদের দান্দান মুবারক শহীদ হতো, তাদের রক্ত ঝরাইতে হতো না। যখন তারা আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়েছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়েছে, তখনই তাদের উপরে আঘাত এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার উপরে আক্রোশ আসবে আমার এই কথা বলার কারণে, জানেন আপনারা? আমি যে নামাজ পড়াই, আমি যে নামাজ পড়ি, আমি যে দাড়ি রাখছি, আমি যে পাঞ্জাবি গায়ে দিই, এজন্য আমার কেউ শত্রু হবে না। শত্রু হবে এই যে আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো বলার কারণে আমার কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে লোকেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার ইমানদার বান্দারা, কুনু আনসারুল্লাহ, তোমরা সকলেই আমি আল্লাহ তাআলার সাহায্যকারী হয়ে যাও। তার মানে আমি নবীদেরকে আমার জমিনে যে জন্য পাঠিয়েছি, তোমরা সকলে আমার নবীওয়ালা কাজের সাথে শরীক হয়ে যাও। এই জন্য আপনার একটি প্রমাণ করে দিবে আপনি কি কায়েম করতে চান জমিনে, কুফরি নাকি আল্লাহ তাআলার একাত্মবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মাইয়ানসুরু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, যারা আমার দ্বীনের সহযোগী হয়ে যাবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করব। কারণ আমি আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাশালী, মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলছেন, স্পষ্ট করে দিলেন কারা কিয়ামতের ময়দানে আনসারুল্লাহ হিসেবে উঠবে, আল্লাহর সাহায্যকারী হিসেবে কিয়ামতের ময়দানে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر والعاقبة للأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তারা আমি আল্লাহর সাহায্যকারী হিসাবে বিবেচিত হবে, যারা আমার জমিনে রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে। আমার জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে, প্রয়োজনে নিজের জীবনকে বাজি রেখে দিবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সাহায্যকারী হিসেবে তারা বিবেচিত হবে, যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করবে, আর যারা মানুষদেরকে
বাতিল থেকে, মিথ্যা থেকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। কথাটা যিনি বলছেন তিনি কে? যারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে চায়, শুধু নিজে পড়ে পরিতৃপ্তি হয় না, তারা চায় যে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত হোক। শুধু নিজে যাকাত দিয়ে পরিতৃপ্তি পায় না, তারা চায় যে রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রদানের ব্যবস্থাপনা হোক। শুধু নিজে মানুষদেরকে সৎ কাজের আহ্বান করে পরিতৃপ্তি পায় না, তারা চায় রাষ্ট্রীয়ভাবে এটা হোক। অসৎ কাজ থেকে শুধু নিজে বাধা দিয়ে পরিতৃপ্তি পায় না, তারা চায় যে রাষ্ট্রীয়ভাবে এই বাধা প্রদানটা হোক। এরা আনসারুল্লাহ, এরা আল্লাহর সাহায্যকারী। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত কিছুর সবশেষ পরিণাম, চূড়ান্ত পরিণাম যার কাছে আছে, আওয়াজ করে বলেন তিনি কে?